শিক্ষা নামে চলছে অনিয়ম দুর্নীতি। এই দুর্নীতি যেন হলিউডের হিন্দি সিনেমাকেও হার মানাবে। তার থেকে মজার বিষয় হচ্ছে সকলের সামনেই চলছে এরকম অনিয়ম দুর্নীতি, কিন্তু কেউ বুঝতেই পারছে না। তবে সেটা কিভাবে আর কেমনি ভাগ হচ্ছে এরকম প্রকাশ্যে অনিয়ম দুর্নীতি, এর প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের প্রতিটা বিদ্যালয়ের বহনকারী হচ্ছে সরকার। সরকার থাকলেও শুধুমাত্র একটি বেসরকারি নামক সাইনবোর্ডের কারণে প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে বিদ্যুৎ বিল থেকে শুরু করে মাসিক বেতন পর্যন্ত সকল চাঁদা আদায় করে থাকেন শিক্ষক। শুধু তাই নয়, পরীক্ষা দেওয়ার জন্য 20 টাকার খাতা প্রয়োজন হলেও সেখানে 470 থেকে 570 টাকা পর্যন্ত শিক্ষার্থী আদায় করে থাকেন। শিক্ষার্থীদের দাবি, যেখানে শিক্ষকদের বেতন সরকার দিয়ে থাকে সেখানে কেন থাকবে বেসরকারি নামক সাইনবোর্ড? এ ব্যাপারে শিক্ষার্থীদের অভিভাবকরা জানিয়েছেন, যেখানে সরকারি ফাউন্ডেশনের কাজে কোটি কোটি টাকা বিদ্যুৎ বিল খরচ হলেও শিক্ষা প্রতিষ্ঠানে কেন এত আলোচনা? আমাদের স্কুলে এত টাকা নির্ধারণ করা আছে। অন্ধ চোখের বন্ধ দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ শিক্ষার্থী সহ সে অভিভাবকরাও। মানিকগঞ্জ থেকে সবুজ আহমেদ, নিউজ ডেস্ক 9K। এখানেই শেষ নয়, লাইসেন্সবিহীন খবর প্রচারের কারণে ধরতে পারে আইন শৃঙ্খলা বাহিনী, হতে পারে জেল কিংবা বড় বড় কোর্ট কাচারের মতো মামলা মোকদ্দমা। আর সেখানেও রয়েছেন ব্যতিক্রমী ঘটনা। মোটা অঙ্কের উকিল কিনতে পারলেই জামিন, নয়তো শেষ করলেই তো শেষ করা যায়। কিন্তু এটি কখনোই শেষ হবার নয়। হতে চেয়েছিলাম ডাক্তার, কিন্তু 10 বছরে যত রোগ পড়েছি এর ভিতরে কখনো জানতে পারিনি যে জ্বর এলে মানুষ কোন ট্যাবলেট খাওয়া হয়, এবং কি মাথা ব্যথার জন্য কোন ট্যাবলেট খাওয়া হয়, এবং কি ঘুমের জন্য কোন ইনজেকশন ব্যবহার করা হয়। এ স্কয়ার বি স্কয়ার পয়রা দেশ, সবাই হলো ইঞ্জিনিয়ার বেশ, কিন্তু এখানেও যেন এক রহস্যর পর রহস্য রয়ে যাচ্ছে। বাংলাদেশে এত ইঞ্জিনিয়ার থাকা সত্ত্বেও কেন বাইরের দেশেগুলি ইনপুট করে জিনিস আনা হয়? তবে এখানেও রয়েছেন হিন্দি সিনেমার মতো চালচল্যকর একটি ঘটনা। বাংলাদেশে যদি তৈরি হয় ইঞ্জিনিয়ার, তাহলে বাইরের দেশেগুলি ভ্যাট আনবে কার কাছ থেকে? বাংলাদেশে ইঞ্জিনিয়ার নাই, তাতে কি হয়েছে? আমরা ইতালি থেকে কোটি কোটি টাকা দিয়ে পদ্মা সেতুর ড্রয়িং করেছি এবং নকশা করার পর সেটি আমরা ব্রিজ নির্মাণ করেছি, যেটি পদ্মা সেতু নামে পরিচিত। শুধু তাই নয়, বাইরের দেশ থেকে আনা হয় ইঞ্জিনিয়ার, আর বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের কাজ করা হয় বিল্ডিং কারখানায়। এই নিয়ে সময় শেষ সারা বাংলার সারা দেশ।